হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে জন্য নিয়ে আসলাম গ্রাসহপারের নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু টেকনিক্যাল প্রবলেমগুলো এখনও সলভ করতে পারি নাই, সেহেতু কষ্ট করে তোমাদেরকে এইভাবে মোবাইলের মাধ্যমেই দেখতে হবে। আর পেজে যদি তোমাদের মধ্যে কেউ এইসব বিষয়ে একটু অভিজ্ঞ থাকো, তাহলে আমাকে ইনবক্স করো। আমি চেষ্টা করব তাকে নিয়েই, তার সাহায্য নিয়েই ভিডিও তৈরি করার। তো নেক্সট ক্লাসে আমরা দেখেছিলাম গ্রাসহপারের কম্পোনেন্টগুলা কি, পরিচয় কি, ক্যানভাসটার পরিচয় কি। আজকে আমরা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমরা যেটা করব, যখন ক্যানভাসটি ওপেন হবে তখন আমরা শুরুতেই যেটা করব, আমরা পারামসে গিয়ে বাইফোকালটা নিয়ে নেব। বাইফোকালটা নেওয়ার উদ্দেশ্যটা কি সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। তো আসো আমরা পারামসের আন্ডারে এখানে দেখো আমরা পয়েন্ট দেখছি, তারপর ভেক্টর দেখতেছি, সার্কুলার আর্ক দেখতেছি। সব ধরনের জিওমেট্রিগুলো তুমি এখানে পাবা। সো আমি যদি এখানে দুটা পয়েন্ট নেই, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট নিলাম। এখানে পয়েন্ট, ধরো এখানে আমি রাইনোতে আমি পয়েন্ট নিলাম, একটা, দুইটা। তো এখন আমি যদি এই পয়েন্টটা আমি রাইনোতে নিছি, এখন আমি এটা গ্রাসহপারে যদি ইনপুট করতে চাই, জাস্ট পয়েন্টের এখানে রাইট ক্লিক করে যদি আমি সেট ওয়ান পয়েন্টে গিয়ে আমি যদি এই পয়েন্টটা ক্লিক করি, তাহলে এটা কিন্তু এই কম্পোনেন্টের আন্ডারে চলে যাবে। দেখো এটা মার্কটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আর আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি সেট ওয়ান পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে আমার এখানে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুটা পয়েন্ট আমার কি হলো, এখানে এই পয়েন্টটা হলো এটা, আর এই পয়েন্টটা হলো এটা। এখন যদি এই দুটা পয়েন্ট, আমরা যদি একটা লাইন তৈরি করি, আমরা জানি যে লাইন তৈরি করার জন্য দুটা পয়েন্ট দরকার, যে পয়েন্ট দুটা কানেক্ট করে একটা লাইন হয়। তো আমরা কার্ভে চলে যাই। কার্ভে গিয়ে দেখো এখানে লাইন এটা তুমি পেয়ে যাবা। অথবা এটা দুইভাবে করা যায়, এভাবেও করা যায়, অথবা তুমি যদি ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পর যদি তুমি লাইনটা লিখো, তখন তোমার এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এটাও আমি গত ভিডিওতে বলেছিলাম। যাই হোক, এখানে লাইনটা যদি তুমি খেয়াল করো, দেখো এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে আর একটা লাইন সংযুক্ত আছে। মানে একটা পয়েন্ট তৈরি করার জন্য ইনপুটে আছে এ এবং বি। এখন আমি যদি এই পয়েন্টটাকে এ ধরি, এই পয়েন্টটাকে বি ধরি, তাহলে এই এই দুইটা পয়েন্টকে এক করতে পারলেই আমার একটা লাইন ক্রিয়েট হবে। অর্থাৎ এ বি এখানে ইনপুট, আউটপুট হলো এল। আচ্ছা, এখানে আরেকটু জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলি। যদি ডিসপ্লেতে গিয়ে তোমরা যদি এভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, তাহলে ডিসপ্লেতে গিয়ে যদি তোমরা ফুল ড্র নেমস লিখো, তাহলে কিন্তু এখানে ডিটেইলিংয়ের কম্পোনেন্টসগুলো লেখা থাকবে। কিন্তু আমি সাজেশন করব তোমরা এভাবেই কাজ করো, আমি যেভাবে বলেছি এভাবে। কারণ এইগুলাতে তোমার আইকনগুলো দেখা যায়, আর এই আইকনগুলো একটা সময় তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা এখন যোগ করি, এই একটা পয়েন্ট যোগ করি আর এই একটা পয়েন্ট যোগ করি, তাহলে আমরা একটা লাইন পেয়ে গেলাম। তো এভাবে লাইন ক্রিয়েট করা যায়। তো আমরা আরেকটু ডিটেইলিংয়ে দেখি। আমরা আপাতত এটা ডিলিট করে দেই। আমরা দুইটা কার্ভ লাইন নেই। আচ্ছা, এখানে অর্থ ও স্ন্যাপটা আমরা অফ করি। ও স্ন্যাপ অর্থ দুইটাই অফ করি, করে আমরা দুইটা কার্ভ নেই, দুইটা কার্ভ লাইন নেই। তো আমরা চাচ্ছি এই দুইটা কার্ভ লাইনের মধ্যে লাইন দিয়ে কানেক্ট করতে। তাহলে আমরা কিভাবে করব? সিম্পলি আমরা আবার লাইন কম্পোনেন্টে চলে যাই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ড্রপ করার পর আমরা এই লাইনটাকে যদি এ ধরি, এই লাইনটাকে যদি বি ধরি, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট তো নাই, আমাদের পয়েন্ট বের করতে হবে। তো কী করবো আমরা? রাইনোতেই পয়েন্টটা নিয়ে নেই। জাস্ট এখানে ডিভাইড কমান্ড দিই, ডিভাইড কমান্ড দিয়ে আমরা এখানে সেগমেন্ট 20টা, অর্থাৎ 20টা পয়েন্ট আমরা নেই। তাহলে 20টা পয়েন্ট চলে আসলো। তারপরে আমরা এই কার্ভের পয়েন্টগুলো সহ কার্ভ সব সিলেক্ট করি।
সিলেক্ট করার পর এটা আমরা লাইন এর আন্ডারে নিয়ে যাই। সেট এখানে এখন আমরা 1 পয়েন্ট দিব না, কারণ আমাদের এখানে মাল্টিপল পয়েন্টস আছে। তো সেট মাল্টিপল পয়েন্টস একটা নেই, দেখো এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। আর বিতে আমরা এই কার্ভগুলো ইউজ করি, এই কার্ভ আর পয়েন্টগুলো ইউজ করি, এটা আমরা বিতে ইউজ করি সেট মাল্টিপল পয়েন্টস। তাহলে দেখো এখানে আমরা দুইটা কানেক্ট করে ফেলছি। তো এই জিনিসটাকে আমরা আরও যদি এখানে যদি শুধু একটা কম্পোনেন্ট দিয়ে আমরা এই জিনিসটা সলভ করার চেষ্টা করছি, কিন্তু এখানে একটা লিমিটেশন রয়ে গেছে, কিন্তু একটা বাইন্ডিংস রয়ে গেছে, এখান থেকে আর আগানো যাবে না। তো আমরা যদি এটাকে যদি আরও ডিটেলিংয়ে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডিলিট করি লাইনটা, আর এখান থেকে পয়েন্টসগুলোও সব ডিলিট করি। তো এভাবে সিঙ্গেল করে পয়েন্টস ডিলিট করা খুবই কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট অপশনে যদি যাই, গিয়ে যদি এখানে সিলেক্ট পয়েন্টসগুলো দিয়ে দিই, একবারে সব সিলেক্ট পয়েন্টস হয়ে গেল, তারপর ডিলিট করে দেই। তো এখন আমরা যেটা করতে পারি, যে কমান্ডটা আমরা রাইনোতে নিছি সেটা যদি আমরা গ্রাসহপারে নেই, ডিভাইড কমান্ড, ডিভাইড কার্ভ, এটা যদি নেই, এটা এখানেও পাওয়া যাবে। আবার দেখো এখানে কার্ভের আন্ডারে এই আইকনের সাথে দেখো এই আইকনটা, তার মানে এখানেও ডিভাইড কার্ভটা আছে, তোমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারো। তো এখানে যেটা করতে হবে, এখানে কার্ভ আমি এখানে সি, দেখো এই কম্পোনেন্টসটা যদি আমরা দেখি এখানে কি বলা আছে, এখানে সি দিয়ে দেখো কার্ভ টু ডিভাইড, আর এন দিয়ে কাউন্ট নাম্বার অফ সেগমেন্ট, আর কে দিয়ে ক্লিংটা হলো দূরত্বটা বোঝায়, এটা দিয়ে পয়েন্টস লিস্ট আর টেনজেন্ট, আর এটা দিয়ে হলো প্যারামিটার্স। আচ্ছা, এটা আমরা বুঝতেছি একটু পরপর। আর এখানে একটা দেখো এসএমএসের আইকনের মতো, এখানে যেটা বলা হয়েছে ইনপুট প্যারামিটার সি ফিল্ড টু কালেক্ট ডাটা, অর্থাৎ এখানে এখনও কোনো ডাটা দেওয়া হয় নাই, সেই এসএমএসটাই দিচ্ছে। তো আমরা সিতে যাই, সিতে গিয়ে যদি রাইট ক্লিক করে আমরা সেট ওয়ান কার্ভ দেই, তো আমরা এই কার্ভটা নিলাম। নেওয়ার পর দেখো এখানে বাই ডিফল্ট 10টা দেওয়া আছে, অর্থাৎ এই যে এন পয়েন্টটাতে এখানে ডিফল্ট 10টা দেওয়া আছে। তো আমি যদি এখানে রাইট ক্লিক করি, সেট ইন্টিজারে গিয়ে দেখো এখানে 20টা দেওয়া আছে। তো আমি যদি এখানে 30 দিই, 30 দিয়ে কমিট চেঞ্জ দিই, তাহলে দেখো এখানে 30টা হয়ে যাবে। সো আমি কার্ভ ডিভাইড এই কম্পোনেন্টে আমি এই কার্ভটা নিলাম, তারপর এটাকে আমি কপি করে আমি ওই কার্ভটা যেটা আছে ওই কার্ভটাকে আমি সিলেক্ট করি। দেখো এখানে যেহেতু আমি এটার মধ্যে কম্পোনেন্টসটা 20 ছিল, 30 করে নিছি, তো সেক্ষেত্রে এখানে 30টাই কিন্তু ইয়া করে নিয়েছে। তো এখন আমি যদি এইটার মধ্যে লাইন কানেক্ট করতে চাই, খুব ইজি। আমি যদি এখানে লাইনটা নেই, লাইনটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তারপর যদি এখানে দেখো পয়েন্টসগুলো যদি আমি এতে ক্লিক করি, এবং এই কার্ভের পয়েন্টগুলো যদি আমি বিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার লাইনটা কানেক্ট হয়ে গেল। তো এখানে চাইলে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন এখানে ইন্টিজার টা তো দেওয়া আছে, কাউন্টটা দেওয়া আছে, আমরা 30 করে নিয়েছি। আমরা চাইলে পারামসের আন্ডারে গিয়ে দেখো এখানে ইন্টিজার আছে, এটা যদি আমরা নেই, এখানে যদি আমরা সেট ইন্টিজারটা যদি আমরা এখানে দিয়ে দেই, সাপোজ আমরা যদি 40 দেই, 40 দেওয়ার পর আমরা যদি এখানে এন কাউন্টে যদি দেই, দুটাতেই দিতে হবে, তাহলে দেখো এখানে 40টা হয়ে গেল। সবচেয়ে ইজি হলো আমরা যদি এটাকে ডিলিট করি, অথবা আচ্ছা এটা থাক, আমরা এখানে যদি নাম্বার স্লাইডারটা নেই, নাম্বার স্লাইডারটা নেওয়ার পর আমরা যদি এটাকে চেঞ্জ করি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, স্লাইডারে এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন আসবে। দেখো এখানে কিন্তু তোমার এই এনটা লেখা আছে, এন মানে হলো ইন্টিজার নাম্বার দিতে হবে। এখানে আমি মিনিমাম এখানে 0 দেওয়া আছে। আচ্ছা, এখানে মিনিমাম 0 থাক, আর ম্যাক্সিমামটা আমি এখানে 50 করে দিই। ওকে, তাহলে আমি যদি এই এন আর এই এনটাতে কানেক্ট করি, এখন 0 আছে, কিন্তু আমি চাইলে এখন এটা আমার 50 থেকে 50 পর্যন্ত আমি চাইলে নিয়ে যেতে পারবো। আমি আমার সুবিধা মতো আমি এই জিনিসটা নিয়ে যেতে পারবো, যতটা আমার প্রয়োজন হয়।
তো এভাবেও চাইলে লাইন কানেক্ট করা যেতে পারে। এবার আসি কিভাবে এই জিনিসটাকে আমরা যদি চাই এই জিনিসটাকে আমরা আরও অনেক কিছুই আসলে করা যায়। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, আমরা চাইলে এই লাইনগুলোকে আমরা চাইলে পাইপে নিতে পারি। যদি ধরে নিলাম এগুলা দিয়ে আসলে চাইলে স্টিয়ার করা যায়, বিভিন্ন ধরনের ক্রাস করা যায়। তো আমরা আপাতত এটা একটা আচ্ছা ভালো কথা, এখানে চাইলে আমরা পয়েন্টগুলো কিন্তু যখন মুভ করি তাহলে কিন্তু লাইনটাও আপগ্রেড হবে, যেটা কিন্তু শুধু লাইন যদি করা হতো তাহলে কিন্তু জিনিসটা হতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিনিট যেহেতু হয়ে গেছে আমাকে ভিডিওটা এন্ড করতে হচ্ছে। আজকে এতটুকুই থাক, এরপরে আমরা এটাকে সলিডে নিয়ে যাব, কিভাবে আমরা এটাকে 3D পোর্শনে নিতে পারি ওই বিষয়টা দেখব। আপাতত এতটুকুই থাক, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।